সকাল সকাল আম কেটে নিয়ে বসে পড়লাম খাওয়ার জন্য। সো হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো সকাল সকাল আম খেয়ে তারপর দেখি আমার হাজব্যান্ড আমার জন্য এতগুলো জবা ফুল আনছে, কারণ এগুলো আমি চুলে দিব ব্লেন্ড করে আর কি। দেন এই খেজুরগুলো খাচ্ছিলাম। এই খেজুরগুলো এত বেশি মজা লাগে আমার কাছে খেতে। এইটা আম্মু সকালবেলা হাঁটতে গিয়েছিল, তখন ওখান থেকে নিয়ে আসছে। আগে এই খেজুরগুলো আমি অনেক ছোটোবেলায় খেতাম, তো এবার কুষ্টিয়া গিয়ে এটা পাওয়ার পর খুবই ভালো লাগছে। আর তারপর একটু গমের ভাতও খেলাম। এটা যেটা কাঁঠাল দিয়ে খেতে হয়, আমি যেহেতু কাঁঠাল খাই না, সো এটা এমনিই খাই আর কি। তারপরে একটু ড্রাগন কাটছিলাম, সেটাও খেলাম সবাই মিলে। দেন দুপুরের দিকে হাতে একটু মেহেদি লাগিয়েছি, যেহেতু পরের দিন আমরা চিটাং ব্যাক করব। সো খুব ইচ্ছা করছিল আমার বোনের থেকে হাতে মেহেদি লাগাতে, তো ওর থেকে একটু মেহেদি লাগালাম। তারপর খাওয়া দাওয়া করে নিলাম। আম্মু ওই দিন খুবই মজা করে নিহারি রান্না করেছিল, তো নিহারিটা আসলে অনেক বেশি মজা হয়েছিল। তারপরে এই তো বিকেলের দিকে একটু ছাদে যাই, তো আমি আমার হাতের ক্লিপ একটু নিচ্ছিলাম। তারপর চলে গিয়েছিলাম আমার বড় ভাইয়ার বাসায় একটু গল্প করতে। সো এখান থেকে খুব সুন্দর একটা বাইরের বিকেলের ভিউ আসছিল, তো সেটার আমি একটু ভিডিও করছিলাম। আর আমাদের বাড়ির মধ্যে কিন্তু অনেকগুলো আম গাছ আছে। এই তো এই আম গাছে যে এত আম ধরছে মাশাল্লাহ, তো এটাই আমি দেখছিলাম। আর সূর্য ডুবে যাওয়ার খুব সুন্দর একটা ভিউ নিচ্ছিলাম। তো আম গাছের পাশেই যে বাড়িটা, সেটা হচ্ছে আমার বড় চাচার, আর তার পাশেরটা হচ্ছে আমার ছোট চাচার বাড়ি। সো ওইগুলা খুব একটা দেখা যাচ্ছে না গাছটার জন্য, বাট পাশাপাশি হচ্ছে আমার বড় চাচার ছোট চাচার বাড়ি। তো যাই হোক, তারপরেই তো আমরা একটু নাস্তা করে নিলাম আর সবাই মিলে অনেক অনেক গল্প করলাম। তারপর চলে গেলাম আমার মেজো চাচার বাসার ছাদে। সো ছাদে এই জন্য গিয়েছিলাম যে মেজো চাচা হচ্ছে অনেক গাছ লাগিয়েছে, যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছিল এই জন্য অন্ধকার হয়ে গিয়েছিল আর কি। বাট তারপরেও আমি ঘুরে ঘুরে দেখছিলাম যে কি কি গাছ আছে। আমার মেজো চাচার ছাদের উপরে আসলে সব ধরনের গাছই আছে, মানে এমন কোনো গাছ আসলে বাকি নেই যে তার ছাদের উপর নেই আর কি। সব ধরনের গাছ আছে, আম গাছ থেকে শুরু করে খেজুর গাছও এবার দেখলাম যে লাগিয়েছে, ড্রাগন গাছ আর ফুল গাছ তো অসংখ্য আছে। সো পুরো ছাদটা জুড়েই হচ্ছে তার গাছপালা দিয়ে ভরপুর। ইভেন তার উপরের দিকে যে পানির ট্যাঙ্কি, সেটার উপরেও যে ছাদটা, ওইখানেও তার গাছ আছে। আর এই তো আমাদের ছাদটা দেখা যাচ্ছে, মানে আমার মেজো চাচার বাসাটা যেহেতু তিনতলা, সো আমাদেরটা হচ্ছে দোতলা, এই জন্য দেখা যাচ্ছিল। আর তারপর ছাদ থেকে নেমে আমরা রেডি হয়ে যাই, রেডি হয়ে একটু বের হয়ে চলে গিয়েছিলাম সরকারি কলেজের মাঠে। তো কুষ্টিয়া সরকারি কলেজের মাঠে গিয়ে কিন্তু কিছুক্ষণ টাইম স্পেন্ড করতে আমার অনেক ভালো লাগে। আমি যে বাড়ি কুষ্টিয়া যাই সেবারই হচ্ছে একটু সরকারি কলেজের মাঠে গিয়ে ঘোরাঘুরি করে আসি। সো এইবার হচ্ছে আগে যাওয়া হয়েছিল না, তো এই জন্য চিন্তা করলাম যে ওই দিন যাই, যেহেতু আমরা পরের দিন চিটাগং ব্যাক করব। সো এই তো আব্বু আম্মু আমার বোন আমার হাজব্যান্ড খালামণি আমরা সবাই মিলে হচ্ছে সরকারি কলেজের মাঠে গিয়েছিলাম। তো অনেকক্ষণ বসে বসে হচ্ছে আমরা অনেক অনেক গল্প করছিলাম, দেন আইসক্রিম খেয়েছি, বাদাম খেয়েছি, মানে আমরা অনেক বেশি গল্প করেছি। আর এই তো এই বিল্ডিংটা নাকি হচ্ছে কেউ থাকে না এখন, ওটা মেবি ভেঙে ফেলবে। তো যাই হোক, এই তো আইসক্রিম খাওয়া শেষ করে আমরা সবাই আবার একটু স্বপ্নতে যাই। সো এখানে কি কি আছে দেখছিলাম, তো আম্মু বেশ কিছু কেনাকাটা এখান থেকে করলো। তো স্বপ্নের কেনাকাটা শেষ করে আমরা হাঁটা শুরু করি বাসায় চলে যাওয়ার জন্য। তো এই তো আমি আর আমার হাজব্যান্ড হচ্ছে বাসায় যাচ্ছিলাম হাঁটতে হাঁটতে, কারণ রাতের দিকে হেঁটে ঘুরতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আম্মুদেরকে হচ্ছে অটোতে উঠিয়ে দিয়েছি, আর আমি আর আমার হাজব্যান্ডে হেঁটে যাচ্ছিলাম বাসায়। তো আমার কাছে আসলে অনেক বেশি ভালো লাগছিল। তো এই তো ছিল। আপনাদের কাছে আমার ব্লগটা কেমন লাগলো জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই ফলো লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার। আল্লাহ হাফেজ।